আমি যদি কোনোদিনও কূটনৈতিক পাসপোর্ট নাও নেই, আমার কি বিদেশ ভ্রমণ বন্ধ হবে? আমাদের দেশের পতাকাকে অপমান করে পুষিনের চেষ্টা করে হাজার হাজার ভারতীয় নাগরিককে ভাবে বলছি, আমি ওখানে ল্যান্ড করার পর থেকে শেষে আমি ইন্ডিয়ান টাইম রাত 12:30টায় একটা ফ্লাইটে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছি। কারণ পশ্চিমবঙ্গ আমার, আসাম আমার, মণিপুরও আমার, এই মহাদ্বীপ পুরোটাই হলো আমাদের। দর্শক, দিল্লির মুখে মধু আর অন্তরে বিষ। প্রতিবেশী রাষ্ট্র ভারতের আসল রূপটা যে ঠিক কতটা ভয়ঙ্কর এবং বেইমানিতে ভরপুর তা এবার হাড়ে হাড়ে টের পেলেন স্বয়ং প্রধানমন্ত্রী কার্যালয়ের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। কিছুদিন আগেই যে ভারত নতুন বাংলাদেশের সাথে এক আকাশ এক বাতাস মার্কা রোমান্টিক এবং মিষ্টি কথার ফুলঝুরি ছুটিয়েছিল, সেই ভারতই এবার নিজেদের আসল নগ্ন চেহারাটা পুরো বিশ্বের সামনে উন্মোচন করে দিল। বাংলাদেশের একজন মন্ত্রীর সমমর্যাদার প্রতিনিধিকে দিল্লির বিমানবন্দরে টানা 2.5 ঘন্টা আটকে রেখে রীতিমতো মানসিক নির্যাতন করা হলো। বুঝিয়ে দেওয়া হলো, বাংলাদেশের তোমরা যতই বিপ্লব করো না কেন, দিল্লির দাদাগিরি এখনো শেষ হয়নি। পদে আছি, সেই পদের প্রতি যে সৌজন্য সেটা ল্যাক করেছে বলে আমার মনে হয়েছে। কিন্তু দর্শক, এই গল্পের সবচেয়ে বড় চমক বা টুইস্ট কোথায় জানেন? এই ডক্টর জাহিদুর রহমানই কিছুদিন আগে ভারতের আগ্রাসী নীতির সাফাই গাইতে গিয়ে দেশের মানুষের কাছে চরম সমালোচনার শিকার হয়েছিলেন। যে ভারতকে খুশি করার জন্য তিনি দেশের মানুষের সেন্টিমেন্টের বাইরে গিয়ে কথা বলেছিলেন, সেই ভারতই তাকে এমন চরম শিক্ষা দিল যে শেষ পর্যন্ত অপমানে লাল হয়ে তাকে দেশে ফিরে আসতে হলো। কিন্তু পর্দার আড়ালের আসলে কি ঘটেছিল? ভারত কেন এমন করলো? আর ডক্টর জাহিদি বা কেন ভারতের মুখের উপর থুথু মেরে ফিরে এলেন? আজকের এই মেগা বিশ্লেষণে আমরা আন্তর্জাতিক কূটনীতির সেই নোংরা খেলার আদ্যপান্ত একদম সহজ ভাষায় জানবো, তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, মূল ঘটনাটি বোঝার জন্য আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে। 1 সপ্তাহ পার হয়নি ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী এক অনুষ্ঠানে দাঁড়িয়ে রীতিমতো কবিতার ছন্দে বলেছিলেন, ভারত আর বাংলাদেশের আকাশ বাতাস নাকি এক, 2 দেশ মিলে গেলে নাকি আমরা সুপার পাওয়ার পেয়ে যাব। কথাগুলো শুনতে খুব দারুণ লাগলেও এই মিষ্টি কথার রেশ কাটতে না কাটতেই ভারত তাদের আসল রূপটা দেখিয়ে দিল। গত রবিবার সন্ধ্যায় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি ও স্ট্র্যাটেজিক বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি কোনো সাধারণ সরকারি আমলা নন, তার পদমর্যাদা একজন প্রতিমন্ত্রীর সমান। কিন্তু দিল্লির ইমিগ্রেশন ডেস্কে পৌঁছাতেই ঘটে গেল এক চরম অভাবনীয় দৃশ্য। তার পাসপোর্ট স্ক্যান করার সাথে সাথেই ইমিগ্রেশনের কম্পিউটার স্ক্রিনে লাল বাতি জ্বলে ওঠে। ভারতের গোয়েন্দা আর ইমিগ্রেশন কর্মকর্তারা কোনো যৌক্তিক কারণ বা ব্যাখ্যা ছাড়াই তাকে আটকে দেন। শুরু হয় একের পর এক জেরা। একজন ভিআইপি এবং একটি স্বাধীন দেশের প্রতিনিধিকে এভাবে 2.5 ঘন্টা বসিয়ে রাখাটা কেবল প্রোটোকল ভাঙার শামিল নয়, এটি একটি স্বাধীন দেশের গালে সরাসরি চড় মারার সমান। কিন্তু ভারত কেন এমন জঘন্য কাজ করলো? এর পেছনের কারণ হলো, ডক্টর জাহিদ জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় ভারত এবং পতিত স্বৈরাচার আওয়ামী লীগের চরম আগ্রাসী নীতির বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন। ভারতের একটা গোপন ব্ল্যাকলিস্ট বা নজরদারি তালিকা আছে। যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে তাদের নাম দিল্লি সেই খাতায় লিখে রাখে। ডক্টর জাহিদ সেই লিস্টে ছিলেন বলেই তাকে হেনস্থা করে ভারত মূলত একটা মনস্তাত্ত্বিক চাপ বা সাইকোলজিক্যাল গেম খেলতে চেয়েছিল। কিন্তু দর্শক, এবার আসুন মূল টুইস্টে। এই ডক্টর জাহিদকে নিয়ে আমাদের একটু কথা বলতেই হবে। শুনতে একটু তেতো লাগলেও সত্যটা হলো, এই ডক্টর জাহিদে কিন্তু কিছুদিন আগে ভারতের হয়ে রীতিমতো ওকালতি করেছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগে সীমান্ত দিয়ে বিএসএফ এর মদদে অবৈধভাবে ভারতীয়দের বাংলাদেশে পুশিন বা অনুপ্রবেশ করানোর একটা ভয়ঙ্কর চেষ্টা চলছিল। পুরো বাংলাদেশ যখন ভারতের এই আগ্রাসী নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছিল, তখন এই ডক্টর জাহিদ সাহেব মিডিয়ার সামনে এসে ভারতের পক্ষ নিয়ে বলেছিলেন যে ভারত নাকি বাংলাদেশকে চাপে ফেলার জন্য এই পুশিন করছে না, এটা নাকি তাদের অভ্যন্তরীণ সমস্যা। ভাবতে পারেন দর্শক, যে ভারত আমাদের সীমান্তে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে মানুষ মারছে, অবৈধভাবে মানুষ ঢোকাচ্ছে, সেই ভারতকে তিনি একেবারে ক্লিন চিট দিয়ে দিলেন। হয়তো তিনি ভেবেছিলেন এমন সফট ডিপ্লোমেসি দেখালে দিল্লির দাদাদের মন গলে যাবে। কিন্তু ডক্টর জাহিদ সাহেব, দিল্লির রাজনীতি এতটা সহজ নয়। আপনি তাদের যতই ছাড় দেন না কেন, তারা সুযোগ পেলে আপনাকে গলা টিপে ধরতে 1 সেকেন্ডও দ্বিধা করবে না। আর হলো ঠিক তাই। যে ভারতের সাফাই গাইলেন
সেই ভারতের মাটিতে পা রাখতে আপনাকে তারা একজন সাধারণ অপরাধীর মতো বসিয়ে রেখে বুঝিয়ে দিল ভারতের কাছে আপনার ওই সফট সেন্টিমেন্টের দুটি পয়সাও দাম নেই। তবে হ্যাঁ, এই চরম অপমানের পর ডক্টর জাহিদের খুব ভালো একটা শিক্ষা যেমন হয়েছে, তেমনি তাকে একটা বড় স্যালুটও দিতে হয়। কারণ টানা 2.5 ঘন্টা আটকে থাকার পর ভারতীয় কর্তৃপক্ষ যখন ওই মহলের নির্দেশে বুঝতে পারে যে তারা একটা বড় কূটনৈতিক ভুল করে ফেলেছে, তখন তারা ডক্টর জাহিদকে ভারতে প্রবেশের অনুমতি দেয়। কিন্তু ততক্ষণে আমাদের এই বাঙালি সন্তানের ভেতরে থাকা আত্মমর্যাদা বোধ জেগে উঠেছে। তিনি ভারতীয় ইমিগ্রেশনকে মুখের উপর কড়া জবাব দিয়ে বলেছেন, নো থ্যাঙ্কস। যে দেশ আমাকে এবং আমার দেশকে সম্মান দিতে জানে না, সে দেশে আমি অতিথি হিসেবে ঢুকবো না। তিনি বুক টান করে ভারতের মাটিতে এক পাও না রেখে সেখান থেকে সোজা কলম্বোর একটি ফ্লাইটে উঠে বসেন এবং পরবর্তীতে সসম্মানে ঢাকায় ফিরে আসেন। সাবাস ডক্টর জাহিদ, আপনি অন্তত এই জায়গায় প্রমাণ করেছেন যে আপনি নতুন স্বাধীন বাংলাদেশের প্রতিনিধি। আগের সেই দাসত্বের যুগ শেষ, যেখানে দিল্লির সামান্য ইশারায় বাংলাদেশের মন্ত্রীরা লেজ নাড়তে নাড়তে ছুটে যেত। বাংলাদেশ এখন আর অপমান হজম করে কারো অতিথি হয় না। আপনার এই ফিরে আসাটা কেবল একজন ব্যক্তির ফিরে আসা নয়, এটা পুরো ভারতের গালে নতুন বাংলাদেশের একটা শক্ত চপটাঘাত। ভারত মূলত বদলে যাওয়া এই নতুন বাংলাদেশকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। গত 15 বছর ধরে তারা বাংলাদেশের ঘাড়ে যে তাবেদার সরকার বসিয়ে রেখেছিল, সেই আওয়ামী লীগের পতনের পর ভারত এখন রীতিমতো দিশেহারা। তারা এখন স্পষ্ট দেখতে পাচ্ছে বাংলাদেশ আর তাদের হাতের পুতুল নেই। বাংলাদেশ এখন মাথা উঁচু করে আমেরিকা, চীন, রাশিয়া, তুরস্কের সাথে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়ছে। ভারতের এই একচেটিয়া আধিপত্য ভেঙে যাওয়ার তারা এখন পাগলের মতো আচরণ করছে। কখনো সীমান্ত হত্যা, কখনো ড্যামের পানি ছেড়ে বন্যা সৃষ্টি, আবার কখনো আমাদের হাই কমিশনার ও উপদেষ্টাদের সাথে এমন অসভ্য আচরণ। বাংলাদেশ সরকারও কিন্তু এবার হাত গুটিয়ে বসে নেই। এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুজনেই এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন। শুধু তাই নয়, ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বার্ডেকে সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে রীতিমতো জবাবদিহি চাওয়া হয়েছে। ভারত এখন হয়তো বলবে এটা একটা টেকনিক্যাল ভুল ছিল, কিন্তু আমরা জানি কূটনীতিতে কোনো কিছুই ভুল করে হয় না। ভারত যা করেছে তার জেনে শুনে করেছে। পরিশেষে একটা কথাই বলার আছে, ভারতের এই দাদাগিরি আর চলবে না। ডক্টর জাহিদ হয়তো একটা কঠিন শিক্ষা পেয়েছেন, কিন্তু সেই সাথে তিনি ভারতকেও বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশ এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখেছে। ভারত যদি মনে করে এমন সস্তা অপমানের ছক কষে তারা বাংলাদেশকে দাবিয়ে রাখবে, তবে তারা মূর্খের স্বর্গেই বাস করছে। এই নতুন বাংলাদেশ যেমন হাসি মুখে বন্ধুত্ব করতে জানে, তেমনি সম্মান না দিলে মুখের ওপর সজোরে দরজা বন্ধ করে দিতেও জানে। দর্শক, ভারতের এই চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং ডক্টর জাহিদের ফিরে আসার এই দুঃসাহসিক ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়? আগে ভারতের সাফাই গাওয়ার কারণেই দিল্লির বিমানবন্দরে এমন ভুলের মাসুল গুনতে হলো তাকে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। রাজনীতি ও ভূরাজনীতির এমন সব বিশ্লেষণ ধর্মী ও এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে আমাদের দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সত্যের পক্ষে থাকুন, নতুন বাংলাদেশের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।